বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই বক্তব্যভিত্তিক কেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত সভাপতি, আমাদের মঞ্চে আলোকিত করে আছেন অত্র এলাকার কৃতি সন্তান, বিশিষ্ট রাজনীতিবিদ এবং উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শ্রদ্ধাভাজন অধ্যাপক আব্দুল শহীদ খান সাহেব সহ আমাদের মাদ্রাসার সভাপতি হযরত মাওলানা নুরুল ইসলাম খান, আমাদের এই এলাকার একজন বিশিষ্ট ইমাম, দেলওয়াজার মসজিদের ইমাম ও খতিব হযরত মাওলানা নজরুল ইসলাম সাহেব উপস্থিত আছেন। আমাদের আজকের এই অনুষ্ঠানের প্রধান পুরস্কার দাতা আব্দুল হামিদ মিঠু ভাই উপস্থিত আছেন। তৃতীয় পুরস্কার দাতা জনাব ফখরুল ইসলাম ভাই। বিশেষ করে উপস্থিত আছেন আজকের এই অনুষ্ঠানে যারা পরীক্ষা নিয়েছেন, পরীক্ষক হিসাবে ছিলেন আমি, এবং উপস্থিত হয়েছেন পুরা দিন থেকে সকাল 8:30 থেকে এই পর্যন্ত অনেক কষ্ট করে ইমাম সাহেবগণ, মসজিদের খতিবগণ, বাচ্চারা, সকলকে আমাদের মাদ্রাসার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ জানাই। এখনই আজকের এই প্রতিযোগিতার রেজাল্ট ঘোষণা করা হবে। রেজাল্টের পূর্বে আমি এক দুইটি কথা বলবো। প্রথমত হলো, এই যে অনুষ্ঠানটা আমরা এই বছর প্রথম শুরু করেছি, এই অনুষ্ঠানের মধ্যে আমার জানা মতে এরকম অনুষ্ঠান আর হয় নাই। মক্তব ভিত্তিক কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা, এটা করার উদ্দেশ্য হলো একটা মাত্র উদ্দেশ্য, যে বাচ্চারা মক্তবে গিয়ে যাতে দিন শিখে, দিনের শিক্ষা পায়। যেমন ছোট বাচ্চাগুলো যখন স্কুলে ভর্তি হয়ে যায়, মক্তবে না যায়, তাহলে তারা দিন শিখবে কই থেকে? যদি তারা মসজিদে যায় তাহলে তারা দিন শিখবে এবং দিনের চর্চা করতে পারবে। এই উদ্দেশ্যেই আমরা এই আয়োজনটা করেছি। আলহামদুলিল্লাহ, আমরা প্রথম শুরু করে মনে করতেছি সফল হয়েছে, কারণ ইমাম সাহেব আমাদেরকে সাড়া দিয়েছেন। আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি। আর বাচ্চারাও অনেক ভালো পারফরমেন্স করেছে। যত বাচ্চা এখানে শরীক হয়েছে আমরা লাইভ অনুষ্ঠান দিয়েছি, যাতে আপনারাও দেখেন। বাচ্চারা আলহামদুলিল্লাহ 2-1 বাদে সবাই বাচ্চারা কিন্তু ভালো একটা পজিশন ছিল, ভালো তিলাওয়াত করেছে। মক্তবের বাচ্চা যেরকম তিলাওয়াত হওয়ার কথা এইরকম করেছে তিলাওয়াত। তো বোঝা গেল ইমাম সাহেব কোনো মেহনত করেছে এই বাচ্চাগুলোর পিছনে। আর প্রত্যেকটা বাচ্চা তো আর 1 নম্বর হতে পারবে না, 2 নম্বর হইতে পারবে না, 3 নম্বর হইতে পারবে না। এই ভালো সবাই ভালো, তাদের মধ্য থেকে আমরা কিছু বাছাই করবো 1, 2, 3 নম্বর। তো আমি ইনশাআল্লাহ এখন ফলাফল ঘোষণা করবো। আর ফলাফল ঘোষণার পরে আমাদের পুরস্কার বিতরণ হবে। পুরস্কারে যারা মেহমান রয়েছেন ওনারা ইনশাআল্লাহ পুরস্কার দিবেন। আমি প্রত্যেকের নাম ঘোষণা করবো। ইনশাআল্লাহ আপনারা মঞ্চে আসবেন, বাচ্চাদেরকে পুরস্কার দেওয়া হবে।